الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين ये आयात सूरा आल इमरान की हैं। যে আয়াতগুলোর তেলাওয়াত করা হয়েছে তা সূরা আল ইমরানের 146 থেকে 149 এবং 170 থেকে 172 প্রথম অংশের আয়াতগুলোর অনুবাদ হলো। আর আল্লাহর অনুমতি ব্যতীত কোনো আত্মা মরতে পারে না, মৃত্যুর জন্য মেয়াদ নির্দিষ্ট করা আছে এবং যে কেউ ইহকালের পুরস্কার কামনা করবে আমরা তাকে তা থেকে দান করি, আর যে কেউ পরকালের পুরস্কার প্রত্যাশা করে আমরা তাকে তা থেকে দান করি এবং অচিরে আমরা কৃতজ্ঞ লোকদেরকে প্রতিদান দেব। এবং এমন অনেক নবী অতীত হয়েছেন যাদের সঙ্গে হয়ে বহু রাব্বানী লোক যুদ্ধ করেছিল। এরপর আল্লাহর পথে তাদের উপর যে বিপদাপদ হয়েছিল
তার কারণে তারা শিথিলতা প্রদর্শন করেনি বা দুর্বলতা প্রকাশ করেনি এবং নতশিরও হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এবং এই কথা ব্যতীত তাদের আর কোনো উক্তি ছিল না যে তারা নিবেদন করল, হে আমাদের প্রভু, আমাদেরকে আমাদের পাপ এবং আমাদের কাজে আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করো এবং আমাদেরকে আমাদের কদমকে দৃঢ় প্রতিষ্ঠিত করো এবং কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। সুতরাং আল্লাহ তাদেরকে ইহকালের পুরস্কার ও পরকালের উৎকৃষ্টতর পুরস্কার দান করেছেন এবং আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। দ্বিতীয় অংশের অনুবাদ হল, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তুমি আদৌ মৃত মনে করো না, বরং তারা জীবিত। তাদের প্রভুর সন্নিধানে তাদেরকে রিজিক দেয়া হচ্ছে, আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা একান্ত আনন্দিত। তারা শুভ সংবাদ লাভ করে এবং তারা নিজেদের পিছনে যাদের রেখে এসেছে, যারা এখন তাদের সাথে মিলিত হয়নি, ওই সকল লোকদের সম্বন্ধে তারা আনন্দিত, কারণ তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তারা আল্লাহর পক্ষ হতে দেয়া নেয়ামত অনুগ্রহের কারণে আনন্দিত। এটি খোদার একান্ত অনুগ্রহ এবং কৃপা যে তিনি মুসলিম ইসলামের জামাতকে এমন মান্যকারী দিয়েছেন যারা নিজেদের অঙ্গীকারের প্রকৃত মর্ম এবং তত্ত্ব বোঝে, যারা কোরবানি এবং ত্যাগের মর্ম এবং তত্ত্ব অনুধাবন করেন। শুধু জানেনই না, বরং কোরবানি এবং ত্যাগের এমন দৃষ্টান্ত তারা স্থাপন করেন যার এই যুগে দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। আর্থিক ত্যাগ স্বীকারের প্রেক্ষাপটে যদি প্রশ্ন করা হয় যে এমন মানুষ কারা বা কোথায় যারা নিজেদের সম্পদ ধর্মের খাতিরে উৎসর্গ করে থাকে, তখন জামাতে আহমদিয়ার সদস্যরা সামনে এসে দণ্ডায়মান হয়। উত্তর স্বরূপ, সময় উৎসর্গ করার যদি দাবি করা হয় বা এই প্রেক্ষাপটে যদি প্রশ্ন করা হয়, তাহলে আজকে জামাতে আহমদিয়ায় ধর্মের খাতিরে সময় উৎসর্গ করার মহান দৃষ্টান্ত দেখবেন। সম্মানের প্রেক্ষাপটে যদি প্রশ্ন করা হয়, তাহলে দেখবেন যে আজ কেবল জামাতে আহমদিয়াতেই সেই দৃষ্টান্ত বিরাজমান। ইসলামের প্রচারের জন্য জীবন উৎসর্গ করার যদি দাবি করা হয়, তাহলে নিষ্ঠাবানদের জামাত এই কাজের জন্য নিজেদেরকে উপস্থাপন করে। প্রাণ বিসর্জন দেওয়ার প্রকৃত দৃষ্টান্ত যদি দেখতে হয়, তাহলে জামাতে আহমদিয়ার ইতিহাস এই প্রকৃত কোরবানি এবং ত্যাগের দৃষ্টান্তে মোহর খচিত করে, এক কথায় বা মোহরাঙ্কিত করে। এক কথায় এমন কোন কোরবানি বা এমন কোন ত্যাগ বা তিতিক্ষা নেই যা খোদার নির্দেশ সম্মত হবে, খোদার উল্লেখিত রীতি অনুসারে হবে। তো এমন ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের জন্য আজ আল্লাহ তাআলা জামাতে আহমদিয়াকে সৃষ্টি করেছেন। আজ হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন জামাত দিয়েছেন যাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী নিজেদের সম্পদ, প্রাণ, সময় এবং সম্মান উৎসর্গ করার প্রকৃত মর্ম এবং তত্ত্ব বুঝে এবং এর জন্য তারা সদা প্রস্তুত। কিন্তু কিছু এমনও আছে বা কতক এমনও রয়েছে যারা জ্ঞানের অভাবে বা জ্ঞানের স্বল্পতার কারণে এমন কথা বলে বসে যা কোনোভাবে মুমিনকে সাজে না, বা পরিস্থিতির কারণে মানবিক দুর্বলতার বশবর্তী হয়ে এমন কথা বলে বসে যার ফলে এমন কিছু মানুষ যারা তরবিয়তের মানদণ্ডে নিম্নমানের বা অনেক দুর্বল মন মানসিকতার মানুষ অনেক খুবই প্রভাবিত হয় এতে। অনেকে আমাকে লেখেও বা কিছু মানুষ আমাকে এটিও লেখে যে পরীক্ষার যুগ ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যদি শুধু এতটা লিখত তাহলে কোনো অসুবিধা ছিল না যে পরীক্ষা এবং কষ্টের যুগ দীর্ঘায়িত হতে চলেছে। আল্লাহ তাআলা অচিরেই স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা এবং বিধান করুন, এতটা লিখলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু কঠোরতা এবং পরীক্ষার যুগ যখন সীমা ছুঁয়ে যায় বা সীমা ছাড়িয়ে যায়, তখন রসুল ও মোমেনদের জামাত
মাতা নাসরুল্লাহ অর্থাৎ আল্লাহর সাহায্য কবে আসবে এই ধ্বনি তারা উত্তোলন করেন, তারা দোয়া করেন। কিন্তু এমন কথা বলা যার মাধ্যমে জাগতিক বিভিন্ন মাধ্যম এবং উপায়ে উপকরণের প্রতি আকর্ষণ প্রকাশ পায়, তো এটি কিন্তু একজন মুমিনকে সাজে না। এক মুমিনের প্রকৃত মর্যাদার পরিপন্থী এটি। যেমন একজন আমাকে লিখেছে, পাকিস্তানের জামাতের উপর যে জুলম এবং অত্যাচার হচ্ছে তা পৃথিবীবাসীদের অবহিত করা উচিত। আর এমটি এর অনুষ্ঠানমালার বা এমটি এর সময়ের একটা বড় অংশ এই সমস্ত জুলুম এবং অত্যাচার পৃথিবীর সামনে প্রকাশের কাজে নিয়োজিত হওয়া উচিত এবং অন্যান্য মাধ্যমও ব্যবহার করা উচিত এই উদ্দেশ্যে। জুলুম এবং নিষ্পেষণের বিরুদ্ধে পৃথিবীতে ধ্বনি প্রতিধ্বনিত হওয়া উচিত। বরং তার পত্র থেকে এটি স্পষ্টভাবে বোঝা যায় যে যেভাবে পৃথিবীর অন্যান্য মানুষ হই হুল্লা বা হইচই করে দুনিয়ার বিভিন্ন মানুষের সামনে যে প্রতিবাদ বিক্ষোভ করে, আমাদেরকেও সেইভাবে ধ্বনি উত্তোলন করা উচিত। এভাবে হয়তো সেই সকল সরকার যারা আমাদের বিরোধী তারা হয়তো আমাদের অধিকার প্রদানের প্রতি মনোযোগী হতে পারে, আর হয়তো এভাবে পরীক্ষা এবং কষ্টের যুগের অবসান ঘটতে পারে। ইনি লেখেন যে আমার শিয়া বন্ধু বলে আহমদিয়া মুসলিম জামাতের সাথে যে দুর্ব্যবহার হচ্ছে তা যদি আমাদের সাথে হতো তাহলে আমরা এইভাবে মিছিল বের করতাম, এইভাবে প্রতিবাদ বিক্ষোভ করতাম, এই করতাম বা হ্যান করতাম ত্যান করতাম। ইনি আরো বলেছেন আমাদের সাথে সামান্য দুর্ব্যবহার হলে আমরা সারা পৃথিবীতে হইচই করি। আহমদেরা সঠিকভাবে প্রতিবাদ বিক্ষোভ করে না, আর এই কারণে পরীক্ষা এবং জুলুম ও অত্যাচারের যুগ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ প্রসঙ্গে প্রথম কথা এটি স্মরণ রাখতে হবে যে যেখানে আমাদের দাবি হলো ঐশী জামাত হওয়ার, আমরা দাবি করি যে আমরা ঐশী জামাত, সেখানে দাবির সাথে এটিও স্মরণ রাখতে হবে যে ঐশী জামাত এই দুনিয়ার কোন সরকার বা ইহজাগতিক রীতিনীতিতে বিশ্বাসী নয়। আর ইহজাগতিক সাহায্য বা বলতে হবে ঐশী জামাতের উন্নতি অগ্রগতিতে ইহজাগতিক সাহায্যের কোন ভূমিকা আছে। ইহজাগতিক সাহায্য যা মানুষ লাভ করে তা নিঃশর্ত হয় না, তা স্বার্থমুক্ত থাকে না। কোনো না কোনো ভাবে তারা নিজেদের সামনে যাদের সাহায্য করে তাদেরকে অবশ্যই তাদের সামনে ঝুঁকতে বাধ্য করে। একজন প্রকৃত মোমেন কখনো এমন কথা সহ্য করতে পারে না। মাতা নাসরুল্লাহ অর্থাৎ আল্লাহর সাহায্য কবে আসবে এই ধ্বনি যদি মোমেনের পক্ষ থেকে উত্তোলিত হয় তাহলে তা মহান আল্লাহর সামনে এটি দোয়ার আওয়াজ হয়ে থাকে, তার সামনে এটি বিনত এবং বিগলিত চিত্তেরই দোয়া। প্রত্যেকবার যখন এই পরীক্ষার যুগে আমরা আল্লাহর সামনে বিনত হয়ে ঝুঁকে তার ফজল, তার কৃপা এবং তার সাহায্যের জন্য হাত বাড়াই, তার সাহায্য ভিক্ষা চাই, উন্নতির নিত্য নতুন পথ এবং দ্বার আর রাস্তা আমাদের সামনে উন্মোচিত হতে থাকে। আজ প্রায় সারা বিশ্বে বিস্তৃত জামাতে আহমদিয়ার সভ্য এবং সদস্যরা যারা পৃথিবীর 204টি দেশে বসবাসকারী আহমদিরা এই কথার সাক্ষী যে এই পরীক্ষা জামাতে উন্নতির নিত্য নতুন দ্বার উন্মোচন করছে আর নিত্য নতুন গন্তব্য এবং লক্ষ্য অতিক্রান্ত হচ্ছে বা আমরা অতিক্রম করছি। তাই শুধু কোন একটি দেশে পরীক্ষার যুগ দীর্ঘায়িত হচ্ছে এই কারণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়, বরং এটি দেখুন যে খোদার কৃপার যে ব্যাপকতা তা কত বেশি।
জাগতিক উপায় উপকরণ ব্যবহার হওয়া উচিত, এই মর্মে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর হলো অবশ্যই ব্যবহার হওয়া উচিত, উপকরণ অবশ্যই কাজে লাগানো উচিত, এই নির্দেশও রয়েছে। বাহ্যিক উপায় উপকরণ অবলম্বন করা নিষিদ্ধ নয়। আর আল্লাহ তাআলার বিশেষ কৃপায় যে সকল সীমারেখার মাঝে থেকে আমরা এই যে বাহ্যিক উপায় উপকরণ ব্যবহারের প্রশ্ন রয়েছে সেইগুলো আমরা করেও থাকি, আমরা করছি। পৃথিবীর লোকদেরকে আমরা অবহিত করি যে কিভাবে জামাতের উপর জুলম এবং অত্যাচার হচ্ছে বা চলছে। আমরা তাদেরকে কথা বলি যে আজ পৃথিবী সম্মিলিতভাবে এই জুলম, অত্যাচার এবং নিষ্পেষণের যদি সমাপ্তি না টানে, এই জুলম ক্রমশ, এই অত্যাচার এবং জুলম ক্রমশ প্রসার লাভ করবে। শুধু জামাতের প্রশ্ন নয়, বরং এটি সর্বত্র ছড়িয়ে যাবে, আর এটি ছড়াচ্ছে। কিন্তু এইসব কিছু করেও আমরা কিন্তু কোন জাগতিক সরকারের উপর নির্ভর করি না, আর কোন মানবাধিকার সংগঠনের উপরও আমরা নির্ভর করি না, বরং আমাদের নির্ভর স্থল হলেন আল্লাহ তাআলার সুমহান সত্তা। আর এই বিষয়টি আমি বিশেষভাবে গত 2-3 জুমায় স্পষ্ট করছি যে সমস্ত ইতিবাচক ফলাফল লাভের জন্য আমাদের দৃষ্টি আল্লাহ তাআলার উপর নিবদ্ধ হওয়া চাই। আর এটি এক মুমিনের শান, এক মুমিনকে সাজে। যা এই দুনিয়ার মানুষ যদি হইচই করে, জলসা বা মিছিল করে থাকে, হইচই করে, বিক্ষোভ করে, ভাঙচুর করে, জুলুমের প্রত্যুত্তরে সেভাবে জুলুম এবং অত্যাচার করে, এর কারণ হলো তারা তাদের সাথে আল্লাহর এমন কোন প্রতিশ্রুতি নেই যে চূড়ান্ত বিজয় তোমাদের, কিন্তু আমাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। খোদা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে যে সকল অত্যাচার এবং জুলম এবং নিষ্পেষণের তোমরা সম্মুখীন, এই সমস্ত জুলম এবং অত্যাচার সীমা লঙ্ঘন সত্ত্বেও যে জুলুম হচ্ছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে বা সরকারের আশীর্বাদে বিভিন্ন নীতি নির্ধারকের পক্ষ থেকে বা কর্মকর্তাদের পক্ষ থেকে জুলুম হচ্ছে, তার প্রত্যুত্তরে আল্লাহর তাকদীর সিদ্ধান্ত করে রেখেছে যে তোমরা পুরস্কার পাবে এবং পেতে যাচ্ছ। খোদার বিশেষ অনুগ্রহে এটি মুমিনরা লাভ করে থাকে, মুমিনদের জন্য খোদার বিশেষ দান হয়ে থাকে। এই ইহজাগতিক নেয়ামতেরও তোমরা উত্তরাধিকারী হবে, আর পারলৌকিক নেয়ামত এবং পুরস্কারেরও তোমরা উত্তরাধিকারী হবে। কুরবানি এবং ত্যাগের যে দৃষ্টান্ত তোমরা স্থাপন করছো তা কখনো বৃথা যাবে না, আর চূড়ান্ত বিজয় তোমাদের। এই বিজয় অর্জনের সবচেয়ে সফল ব্যবস্থাপত্র হল দোয়া। যত বেশি দোয়ায় অবগাহন করবে, নিমজ্জিত হবে, তত দ্রুত এই সমস্যা দূরীভূত হবে। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যত বেশি গুপ্ত বন্ধুর সত্তায় আত্মগোপন করবে, তত দ্রুত তিনি সামনে আসবেন এবং অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ করবেন। তাই আমাদের চিন্তাধারা এবং এই জাগতিক বস্তুবাদী লোকদের চিন্তাধারার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা যোগ ইমামের হাতে বয়াত করেছি, যাকে আল্লাহ তাআলা বিজয়ের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, বিজয়ের নিত্য নতুন দ্বার উন্মোচনের শুভ সংবাদ দিয়েছেন। তো আমি যেভাবে বলেছি সেই সকল দৃশ্য এবং দৃষ্টান্ত আমরা দেখছিও, প্রত্যক্ষ করছি, কিন্তু অন্যদের সাথে এমন কোন প্রতিশ্রুতি নেই আল্লাহ তাআলার। শিয়াদের দৃষ্টান্ত দেয়া হয় বা অন্য যে কারো দৃষ্টান্ত হোক না কেন, আমি তো কোনো স্থানে এটি দেখি না যে বিক্ষোভ প্রতিবাদ করে তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে পেরেছে। হ্যাঁ, ভাঙচুর, ঘেরাও, অগ্নিসংযোগ এবং জুলম আর অত্যাচার সর্বত্র হচ্ছে আর চলছে। এর ফলে ফাসাদ এবং বিশৃঙ্খলা ক্রমশ বাড়ছে। তো আমি যেভাবে বলেছি, অত্যাচারের উত্তর অত্যাচার ছাড়া আর কিছুই দেয়া হচ্ছে না, আর এটি আমরা করব না। আমি এখানে দুনিয়ার কীটদের
আচার আচরণের একটি দৃষ্টান্ত তুলে ধরতে চাই। আমি যেভাবে বলেছি, এই পৃথিবীর মানুষ সাহায্য করলেও নিজেদের স্বার্থকে তারা প্রাধান্য দেয় বা নিজেদের লাভ ক্ষতিকে তারা প্রাধান্য দেয়। সম্প্রতি এখানকার এক পত্রিকা একটা প্রবন্ধ ছেপেছে এই মর্মে যে মুসলমানরা সরকারের প্রতি বিশ্বস্ত নয়, তাই পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে মুসলমানদের বহিষ্কার করা উচিত। আমাদের প্রেস সেকশনের উত্তরে বলেছে যে তোমাদের এই দৃষ্টিভঙ্গি ভুল। ইসলাম দেশের আইন মেনে চলা এবং দেশের প্রতি ভালোবাসার শিক্ষা দিয়ে থাকে। তখন সে পত্রিকা বলে যে অন্যান্য মুসলমানদের আচরণ তো এমন নয়, তোমরা অন্যান্য মুসলমানদেরকে নসিহত করো, তাদেরকে বোঝাও। আমরা বললাম ঠিক আছে, তোমাদের পত্রিকা যদি আমাদের নসিহতে ছাপার জন্য প্রস্তুত হয়, আমরা বিবৃতি দিতে প্রস্তুত রয়েছি। তাদের প্রদত্ত শর্ত অনুসারে সেই প্রবন্ধ যখন তাদেরকে দেয়া হয়, তখন সম্পাদক বা সম্পাদকীয় বোর্ড আমাদের এই ঘোষণা প্রকাশে অক্ষমতা প্রকাশ করে। আর যেই অজুহাত বা বাহানা করেছে তা হলো কিছু এমন প্রবন্ধ এসেছে যে কারণে আমরা তা ছাপতে পারিনি, ভবিষ্যতে দেব কিনা দেখা যাবে। যাই হোক, এটি একটা বাহানা ছিল। আসল কথা হলো এদের ভিতর সেই সৎসাহস নেই। অন্যান্য মুসলমানদের যারা আহমদীদের বিরোধী, তাদের অসন্তুষ্ট করার সাহস এদের নেই। ইনসাফ বা ন্যায় বিচারের দাবি এরা কখনো পূরণ করে না। এক প্রকার ভয় এবং ভীতি তাদের মাঝে কাজ করে। অন্যান্য মুসলমানদের আচরণ, কঠোর আচরণ দেখে তাদের ভয় ভীতি আরো বেড়ে যায়। আমি বিভিন্ন নেতৃবৃন্দ এবং সংবাদ মাধ্যমকে প্রায় সময় বলি যে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সুবিচার করতে হবে, দ্বিমুখী আচরণ প্রকাশ করো না। এদের অধিকাংশ তখন স্বীকার করে যে এই ক্ষেত্রে আমাদের মাঝে ঘাটতি রয়েছে, আর এটি সত্য কথা। অনেকে এই কথাও বলে যে প্রকাশ্যে আমরা এই কথা বলবো না যে আমাদের কিছু স্বার্থ আছে, কিছু লক্ষ্য আছে যা অর্জনের জন্য আমাদের কিছু এজেন্ডা রয়েছে। কিন্তু সত্য কথা হলো আমরা পৃথিবীর মানুষের সামনে ইনসাফ বা সুবিচারের কথা বলি, কিন্তু আমাদের নিজস্ব স্বার্থ আছে, সেই স্বার্থ আমাদের অর্জন করতেই হবে। এই হলো এদের অবস্থা, যাদের সম্পর্কে অনেকেই বলে বা কিছু মানুষের ধারণা হলো যে এদের দিকে আমাদের হাত বাড়ানো উচিত। যারা ডুয়ালিটি রাখে তাদের উপর নির্ভর করা যায় না, আর এদের কোনো শক্তিও নেই, সামর্থ্যও নেই, অবস্থা পরিবর্তনের যোগ্যতা তাদের নেই। পত্রিকাকে দেখুন, সে পত্রিকা এমন একটি বিবৃতি প্রকাশে অক্ষমতা প্রকাশ করে যার ফলে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেতে পারে। এটি কোনো ঝগড়া বা বিতণ্ডার বিষয় নয়, যে সম্পর্কে বা যা সম্পর্কে তাদের দ্বিমত থাকতে পারে বা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে বা রিজার্ভেশন থাকতে পারে। এমন লোকদের ভাবতে হবে যারা এই ধরনের পরামর্শ দেয়, তাদের চিন্তা করা উচিত যে এমন লোকদের উপর কিভাবে নির্ভর করা যেতে পারে, তাদের দিকে কিভাবে আমরা তাকাতে পারি। যদি সব আহমদী আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করার প্রকৃত মর্ম বোঝে, সে অনুসারে আমল আরম্ভ করে, তাহলে যে স্থানে আহমদীদের জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে তা ইনশাআল্লাহ আহমদীদের দোয়ার মাধ্যমে বাতাসে মিশে যাবে, বাতাসে উড়ে যাবে। কিন্তু শর্ত হলো যথাযথভাবে দোয়া করতে হবে। আমাদের স্মরণ রাখতে হবে যে পাকিস্তান বা পৃথিবীর বিভিন্ন দেশে জামাত যেভাবে কঠোরতার সম্মুখীন বা জামাতের সাথে যে কঠোর ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে, যে জুলম এবং অত্যাচার এবং নিষ্পেষণের জাতাকলে আহমদীদের পৃষ্ঠ করা হচ্ছে আইনের ছত্রছায়ায় বা যে কোনো ভাবেই হোক, এটি কিন্তু আজকের সৃষ্টি নয়, এটি গত 2-3 দশকের বিষয়ও নয়, বরং এটি তখন থেকে সূচিত হয়েছে, আরম্ভ হয়েছে যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মসিহ মাউদ হওয়ার দাবি করেছেন আর এক জামাত প্রতিষ্ঠা করেছেন। তাকে এবং জামাতকে সূচনাতেই
বা সূচনা হতেই এই জুলম এবং কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়, বরং একটি সময় এমনও আসে যখন তাকে এই কথা ভাবতে হয় যে পৈতৃক গ্রাম কাদিয়ান থেকে হয়তো তাকে হিজরত করতে হবে, যার মালিক দীর্ঘকাল থেকে মসিহ মাউদের পরিবার চলে আসছিল। সেখানেও তিনি নিরাপদ ছিলেন না। বরং আরো যদি পিছনে যাই আমরা, তাহলে দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত শত্রুর পক্ষ থেকে জুলম এবং অত্যাচারের মাঝেই অতিবাহিত হয়েছে। তার পূর্ণবতী জীবন সঙ্গিনী, যিনি লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন, যার অগণিত দাস দাসী ছিল, যিনি মক্কার সবচেয়ে সম্পদশালী নারী ছিলেন, ইসলাম গ্রহণের পর কত কঠোর পরিস্থিতির তাকে সম্মুখীন হতে হয়েছে। বৃদ্ধ বয়সে গৃহহারা হয়েছেন। শুধু তাই নয়, বরং দীর্ঘকাল অত্যন্ত কষ্টের মাঝে এক উপত্যকায় জীবন কাটাতে হয়েছে, যেখানে খাদ্য, পানীয় এবং বাসস্থান কিছুই ছিল না। এই কষ্টদায়ক পরিস্থিতি এবং এই কঠোর অবস্থায় তার মৃত্যুর কারণ হয়েছে, তার মৃত্যু ডেকে এনেছে। সেসব কিছু সহ্য করেছেন তারা শুধু ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, এক মহান লক্ষ্যে, এক পবিত্র উদ্দেশ্যে, এই আশায় যে এ সকল কোরবানি এবং ত্যাগের পিছনে রয়েছে ঐশী সাহায্যের প্রতিশ্রুতি, যা অবশ্যই পূর্ণ হবে। স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা কত কষ্টের মুখোমুখি হয়েছেন। দীর্ঘ 13 বছর তার উপর মক্কাতে জুলম এবং অত্যাচার হয়েছে। তীর, লাঠি, পাথর, এমন কোন মাধ্যম নেই যার মাধ্যমে তার উপর হামলা করা হয়নি, অত্যাচার করা হয়নি বা কষ্ট দেয়া হয়নি। কিন্তু তিনি বীরত্বের সাথে শুধু এর মোকাবেলাই করেননি, নিজের প্রিয়জন, আত্মীয় স্বজন, সাহাবাদের জীবনের কোরবানি সহ্য করেছেন। বরং এই জুলম এবং অত্যাচারের অতিষ্ঠ হয়ে যখন তাকে অভিশাপ দেওয়ার অনুরোধ করা হয়, তিনি তাদের মানুষের হেদায়েতের জন্য দোয়া করেন। স্বয়ং তার পবিত্র সত্তার উপর যখন প্রস্তরাঘাত করা হয়, যখন রক্তরঞ্জিত হয়ে যায় তার দেহ, যেদিনকে জীবনের সবচেয়ে কঠিন দিন আখ্যায়িত করেছেন তিনি, তখন আল্লাহ তাআলা যখন এমন অত্যাচারে জাতিকে ধ্বংস করার জন্য তার ইচ্ছা কি তা জানতে চান, তিনি বলেন যে না, এদের পাথর ফেলে পিষ্ট করা যাবে না। হয়তো এদের মাঝে এমন মানুষের জন্ম হবে যারা সত্য গ্রহণ করবে, বরং আশা করা যায় যে এমন মানুষের জন্ম হবে আর তারা সত্য গ্রহণ করে নিজেদের ইহ এবং পরকালকে নিরাপদ সুনিশ্চিত করবে। এরপর হিজরত হয়। হিজরতের পর যুদ্ধের ধারা সূচিত হয়, শত্রুপক্ষ থেকে বারবার হামলা হয়, আক্রমণ হয়। তো যেখানে জুলুম এবং অত্যাচারের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে, সেখানে ধৈর্য, সহনশীলতা এবং করুণার অনুপম এবং অনন্য ইতিহাস তিনি রচনা করেছেন তার ব্যবহারিক জীবনের মাধ্যমে। এই সব কিছু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সহ্য করার ছিলই, কেননা সকল বিষয়ে পৃথিবীতে তার একটা দৃষ্টান্ত স্থাপন করার কথা ছিল, দায়িত্ব ছিল তার। তার সাহাবারাও ত্যাগ, তিতিক্ষার দৃষ্টান্ত রেখে গেছেন, কেননা ঐশী প্রতিশ্রুতি আর খোদা তাআলার সাহায্যের উপর তাদের দৃষ্টি ছিল। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি হিসেবে এসেছেন, জিল বা ছায়া হিসেবে এসেছেন বা আশার ছিল, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছায়া বা প্রতিচ্ছবি। তাই তিনিও তার মান্যকারীদের এই কথাই বলেছেন যে আমার সাথে এবং আমার জামাতের উপর এই জুলম এবং এই অত্যাচার হবেই, দুঃখ এবং কষ্টের যুগ আসবে। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার পথ কুসুমাস্তীর্ণ নয়, পুষ্পসজ্জা নয়, বরং কণ্টকাকীর্ণ।
কাউকে তিনি ধোঁকা দেননি, প্রতারিত করেননি। প্রত্যেক ব্যক্তি যে আহমদিয়ত গ্রহণ করে সেই কথা বুঝে শুনে আহমদিয়ত গ্রহণ করে যে কষ্ট সহ্য করতে হবে। অনেক সময় আমি নতুন বয়াতকারীদের প্রশ্ন করি দেখার জন্য যে তারা কি কিছুটা ধারণা ও রাখে যে আহমদিয়ত কোনো পুষ্পসজ্জা নয়, কুসুমাস্তীর্ণ পথ নয় আহমদিয়ত। সম্প্রতি যুক্তরাজ্যের নতুন বয়াতকারীদের সাথে এক অধিবেশন ছিল, আমার এক বৈঠক ছিল। এক বন্ধুকে আমি প্রশ্ন জিজ্ঞেস করেছি, তার সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে, পাকিস্তানের সাথে সম্পর্ক রাখেন। আমার প্রশ্নের উত্তরে তিনি এটাই বলেছেন যে আমরা বুঝে শুনে বয়াত করেছি আর সকল কঠোরতা সহ্য করার জন্য আমরা প্রস্তুত। কোনো কোনো মহিলাও নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমানকে তারা বিসর্জন দেননি। তো এসব কিছু এজন্য যে এরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার প্রকৃত মর্ম এবং অর্থ বুঝেছেন। তারা এই বুৎপত্তি অর্জন করেছেন যে জীবন মৃত্যু খোদার হাতে, আর সৌভাগ্যবান তারা যারা খোদার সন্তুষ্টির জন্য দৃঢ় চিত্ততা এবং অবিচলতা প্রদর্শন করে। আল্লাহ তাআলা তাদেরকে উভয় জগতের জান্নাতের উত্তরাধিকারী করে থাকেন। আর এটি শুধু কথার কথা নয়, বা এটি শুধু বলিয়া ওড়ানো নয়। জামাতে আহমদিয়ার ইতিহাসে এমন এ ধরনের ঘটনা কোনো না কোনো ভাবে চোখে পড়ে, কোনো না কোনো ভাবে দৃষ্টিগোচর হয়। যখনই কুরবানি এবং ত্যাগের নমুনা বা দৃষ্টান্ত সামনে আসে, এমন এমন ঘটনা সামনে আসে যে মানুষকে আশ্চর্য হতে হয়। সবকিছু এই জন্য যেভাবে আমি বলেছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রারম্ভেই আমাদের সতর্ক করেছেন যে এই ধরনের ঘটনা ঘটবে, কিন্তু এই সবকিছুর সম্মুখীন হওয়া সত্ত্বেও আর এসব কিছুর মধ্য দিয়ে অতিবাহিত হওয়া সত্ত্বেও ইমানে তোমরা আঁচ আসতে দেবে না। আর এই কথা সবসময় স্মরণ রেখো যে এই অবিচলতার কারণে খোদা তাআলা তোমাদের জন্য উভয় জগতে পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা এর কথা কোরআন শরীফে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেগুলোর অনুবাদ আপনারা শুনেছেন। এই আয়াতগুলোতে এই বিষয়ই তো বিধৃত হয়েছে, আলোচিত হয়েছে। জীবন মৃত্যুর সবাইকে সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা যেখানে এটি স্পষ্ট করেছেন যে জীবন মৃত্যু খোদা তাআলার ইচ্ছা এবং তার সিদ্ধান্ত অনুসারে হয়ে থাকে। শত্রু সর্বোচ্চ আমাদের মৃত্যুর ভয় দেখাতে পারে, তো এর প্রতি ভ্রুক্ষেপ করো না। এই জীবন মৃত্যু যদি খোদার পথে আসে তাহলে তোমাদের জন্য পুরস্কারের শুভ সংবাদ রয়েছে। ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই যে হযরত খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুশয্যায় শায়িত, এক বন্ধু যিনি তাকে দেখতে যান, তাকে দেখে তিনি অঝরে কাঁদতে থাকেন। সে বন্ধু ভেবেছেন যে হয়তো মৃত্যু ভয়ে তিনি কাঁদছেন। তিনি তাকে বলেন যে খালিদ, আপনি তো শত্রুর তরবারির সামনে বেশ কয়েকবার পড়েছেন আর এমন বীরত্ব প্রদর্শন করেছেন যে দেখে মানুষ হতভম্ব হয়ে যায়। আপনি কেন এখন মৃত্যুর ভয়ে ভীত? হযরত খালিদ বলেন যে আমার দেহ থেকে কাপড় অপসারণ করে দেখো। তিনি দেখেন যে শরীরের প্রতিটি ইঞ্চি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বলেন যে আমার হাঁটু থেকে কাপড় সরিয়ে দেখো, সেখানেও প্রতিটি ইঞ্চি জায়গায় আঘাতের চিহ্ন। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, সারাটি জীবন শাহাদাতের স্বপ্ন নিয়ে জীবিত ছিলাম। এই যে আঘাতের চিহ্ন তা এই কথার সাক্ষী, কিন্তু আমি সেই মর্যাদা লাভ করতে পারিনি। এখন আমি বিছানায় মারা যাচ্ছি আর ভাবছি যে শাহাদাতের মৃত্যু লাভ করতে না পারা কোথাও আমার অপকর্মের ফল নয় তো? আর এই ভীতি আমায় করে করে খাচ্ছে যে
খোদা যে আমাকে শাহাদাতের মর্যাদা দেননি, এর পিছনে খোদার অসন্তুষ্টি নেই তো কোনো। তো এই ছিল খোদার পথে কোরবানি এবং ত্যাগের প্রেরণা বা কোরবানির প্রকৃত মর্মকে যারা বোঝে তাদের এটি তার হৃদয়ের চিত্র। আল্লাহ তাআলা এমন গাজীদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়ে থাকেন। তো আমার কথার অর্থ হলো, শাহাদাতের এই ছিল বাসনা, এই ছিল আন্তরিকতা শাহাদত লাভের, শাহাদত বরণের। এরপর এই যুগে কোরবানির যে দৃষ্টান্ত, অর্থাৎ হযরত মসিহ মওউদের যুগে কোরবানির যে দৃষ্টান্ত, তা দেখুন। হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহুকে যখন বাদশাহ বারবার জোর দিয়ে এই কথা বলে যে মসিহ মওউদকে অস্বীকার করো, যাকে মেনেছ তাকে অস্বীকার করো, আমি তোমার জীবন রক্ষার নিশ্চয়তা দিতে পারি, তাহলে এই লোভ বা এই লিপ্সা তাকে দেয়া হয়, এই লোভ দেয়া হয়। তিনি প্রত্যেকবার এই উত্তরই দেন যে আজ খোদা যদি আমাকে সেই মৃত্যুতে ধন্য করেন যা তার পুরস্কারের উত্তরাধিকারী করে, তাহলে এই নিজ জগতের খাতিরে তা কেন আমি অস্বীকার করব? অজ্ঞের মতো প্রশ্ন তুমি আমাকে করছো, বা এক অজ্ঞোচিত ব্যবসা তুমি আমার সাথে করতে চাচ্ছ। তো এই হলো মুমিনের প্রকৃত মহিমা, যা সম্পর্কে আল্লাহ তাআলা বা যার কথা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওমা দাউফু ওমা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তারা আদৌ শৈথিল্য প্রদর্শন করেননি সেই সমস্যার বা সেই কষ্টের কারণে যে খোদার পথে তারা সম্মুখীন হয়েছেন, তারা দুর্বলতাও দেখেননি। আর শত্রুর সামনে তারা মাথা ঝুঁকাননি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আজও আমাদের বিরোধীদের এটাই তো কষ্ট, এটি তো অন্তর্জালা, যে এরা কেন দুর্বলতা দেখায় না, এরা কেন আমাদের জুলম এবং অত্যাচার সত্ত্বেও নতজানু হয় না। হুজুর বলছেন যে এরা জানে না যে একজন সত্যিকার আহমদী প্রতিটি মুহূর্ত খোদা তাআলার পবিত্র সত্তায় দৃষ্টি রাখে, আল্লাহর উপর তার দৃষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সদা সে সচেষ্ট থাকে। আল্লাহ তাআলা স্বীয় সন্তুষ্টি বা তার সন্তুষ্টি অর্জনের জন্য এখানে একটি দোয়া শিখিয়েছেন যে দৃঢ়চিত্ততা, অবিচলতার জন্য সবসময় দোয়া করতে থাকো। ইমানের দৃঢ়তা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ হয়। এই ক্ষণস্থায়ী জীবন তোমাদের ইমানকে দুর্বল করার অপচেষ্টা করছে, এর প্রতারণার ফাঁদে পড়বে না। দোয়া এটি শিখিয়েছেন যে রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, আমাদের পাপ ক্ষমা করো, তোমার আদেশ নিষেধের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সীমা লঙ্ঘন, আমাদের পক্ষ থেকে যে সীমা লঙ্ঘন হয়েছে আমাদের পাপ ক্ষমা করো, আর তোমার আদেশ নিষেধ মানার ক্ষেত্রে আমরা যে সীমা লঙ্ঘন করেছি তার কুফল থেকে আমাদের রক্ষা করো, আমাদের দৃঢ়চিত্ততা দাও, অবিচলতা দান করো, আর কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। বা এভাবে বলতে পারেন যে আমরা যে সীমা লঙ্ঘন করেছি, কিছু যে দুর্বলতার শিকার হয়েছে, এর কুফল থেকে আমাদের রক্ষা করো, এর অশুভ পরিণতি থেকে আমাদের রক্ষা করো, আমাদের পাপ ক্ষমা করো। তো যেখানে আল্লাহ তাআলা সকল বিষয়ে
তার দরবারে অবনত হওয়ার দোয়া শিখিয়েছেন, সেখানে এই কথাও বলেছেন, এই কথা স্পষ্ট করেছেন যে সফলতা আসে দোয়ার মাধ্যমে। তাই আল্লাহর দরবারে ঝুঁকো, ইহ এবং পারলৌকিক প্রতিদান মানুষ লাভ করে। আন্তরিকভাবে যদি দোয়া করা হয় তাহলে ইহলৌকিক এবং পারলৌকিক পুরস্কারে বা প্রতিদানে সে ভূষিত হয়। এরপর সূরা আল ইমরানের আয়াতের দ্বিতীয় সেট, যা আজকে আমি পড়েছি, তাতে ইমানের দৃঢ়তার জন্য আল্লাহ তাআলা এই শুভ সংবাদমূলক কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন যে যারা আল্লাহর পথে মারা যায় তারা মৃত নয় বরং জীবিত। আমওয়াতা শব্দের বিভিন্ন অর্থ আছে। একটি অর্থ হলো মৃত, একটি অর্থ হলো এমন ব্যক্তি যার প্রতিশোধ নেওয়া না হয়, তৃতীয় অর্থ হলো যার মৃত্যুর পর তার লক্ষ্য বাস্তবায়নের জন্য কেউ থাকে না, আর তৃতীয় অর্থ হলো নিরাশ হওয়া এবং দুঃখ ভারাক্রান্ত হওয়া। কিন্তু খোদার পথে যারা মারা যায় বা খোদার পথে যে মারা যায় সে মৃত নয়, সে জীবিতদের গণ্ডিভুক্ত, আর শহীদদের রক্তের প্রতিশোধ স্বয়ং খোদা তাআলা নিয়ে থাকেন। দ্বিতীয় অর্থ হলো এই সকল শহীদদের শাহাদাতের মাধ্যমে পিছিয়ে যাদের তিনি রেখে যান তারা দুর্বল হয় না, শাহাদাতের স্বপ্নে বিভোর জামাত সব সময় বিদ্যমান থাকবে। তৃতীয় অর্থ হলো এই সমস্ত শহীদরা আল্লাহর দরবারে এমন পদমর্যাদা পাবেন বা লাভ করবেন বা এমন রিজেক বা জীবিকা তাদের দেয়া হবে যাতে তারা থাকবেন সন্তুষ্ট এবং হাস্যোৎফুল্ল। তাদের মৃত্যু নৈরাশ্যের কোনো কারণ নয় এবং তা তাদের জন্য হাস্যোৎফুল্লতা এবং আন্তরিক প্রশান্তির কারণ হবে। তারা এই জন্য আনন্দিত যে পরকালে তারা এই শুভ সংবাদ পাবে যে তাদের কোরবানি বা তাদের ত্যাগ শুধু কোরবানির ফলশ্রুতিতে সংখ্যা বৃদ্ধির কারণ হয় না, বরং তাদের আনন্দের আরেকটি কারণ হলো তাদের ত্যাগ এবং কোরবানি শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের কারণ হবে। তাই এই ত্যাগ, তিতিক্ষা, পরীক্ষা আমাদের উন্নতির গতিবৃদ্ধির কারণ হয়, নৈরাশ্যের কারণ নয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় এইভাবে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের প্রভু, এরপর তারা অবিচল থাকে, দৃঢ়চিত্ততা প্রদর্শন করে, তাদের উপর অজস্র ধারায় ফেরেশতা নাযিল হয়। আর এই শুভ সংবাদ দেয় যে ভয় পেও না, দুঃখিত হয়েও না, সেই জান্নাতের শুভ সংবাদ লাভ করো যার তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে বা প্রতিশ্রুতি দেয়া হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্পর্কে বলেন, যারা বলে যে আল্লাহ আমাদের প্রভু আর মিথ্যা খোদার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আর এরপর অবিচলতা প্রদর্শন করেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষা বিপদ আপদের সময় যারা দৃঢ়চিত্ত এবং অবিচল থাকেন তাদের উপর ফেরেশতা নাযিল হয়, বলে যে তোমরা ভয় করো না, দুঃখিত হও না, আনন্দিত হও, আনন্দে আপ্লুত হও, তোমরা সেই আনন্দের উত্তরাধিকারী হবে যার তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, আমরা ইহা এবং পরকালে তোমাদের বন্ধু। এখানে এই বাক্যগুলোর মাধ্যমে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে অবিচলতার মাধ্যমে খোদার সন্তুষ্টি অর্জন হয়। এটি সত্য কথা যে ইস্তেকামত বা অবিচলতা নিদর্শনের চেয়ে বড় মর্যাদা রাখে। আর পরম ইস্তেকামত বা অবিচলতা বা দৃঢ়চিত্ততা হলো চতুর্দিকে সমস্যা বিপদ আপদ দেখে নিজের সম্মান এবং মর্যাদাকে হুমকির মুখে পায় এবং স্বস্তির কোনো কারণ চোখে পড়ে না। এমনকি আল্লাহ তাআলাও পরীক্ষা স্বরূপ আশ্বস্তকারী স্বপ্ন বা এলহাম বন্ধ করে দেন আর ভয়াবহ অবস্থার মাঝে ছেড়ে দেয়। তখন ভীরুতা দেখানো উচিত নয়, ভীরুদের মতো পিছু হটা উচিত নয়। বিশ্বস্ততার গুণে কোনো ত্রুটি যেন না আসে, নিষ্ঠা এবং অবিচলতার ক্ষেত্রে কোনো কিছু যেন বাদ সাধতে না পারে, মৃত্যুর জন্য যেন প্রস্তুত হয়ে যায়। আর দৃঢ়চিত্ততা অবিচলতার ক্ষেত্রে কোনো বন্ধু সাহায্য করবে এমন বন্ধুর যেন সে অপেক্ষা না করে।
এই মর্যাদায় উপনীত হওয়ার জন্য আমাদের প্রত্যেকের সচেষ্ট থাকা উচিত। আর এটি খোদার বিশেষ কৃপা ছাড়া লাভ হয় না। এই অবস্থা যদি এমন হয়, অর্থাৎ মানুষ যদি সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কখনো পরিত্যাগ করেন না, বরং নিজের স্নেহের হাত তার উপর রাখেন। এই কারণেই তো আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই কারণে তিনি দৃঢ়চিত্ততা বা অবিচলতার জন্য দোয়া করা শিখিয়েছেন, শত্রুর বিরুদ্ধে বিজয়ের দোয়া শিখিয়েছেন। এর অর্থ হল আল্লাহ তাআলা এই সকল দোয়া গ্রহণ করে বিজয়ের দ্বার এমন ভাবে উন্মোচন খুলবেন যে শত্রুর জন্য পলায়নের আর কোন রাস্তা থাকবে না। আর ইনশাআল্লাহ তাআলা চূড়ান্ত বিজয়, আল্লাহ তাআলা যা হযরত মসিহ মাউদের সাথে যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পূর্ণ হবে এবং চূড়ান্ত বিজয় এবং শেষ বিজয় আমাদেরই। এই কোরবানির ইতিহাসে যারা নতুন অধ্যায়ের সংযোজন করেছেন, আল্লাহর পক্ষ থেকে যারা শুভ সংবাদ লাভ করে, তাদের মাঝে আজ আরেক ভাই আমাদের যোগ দিয়েছেন। তার নাম হল জনাব খলিল আহমদ সাহেব, পিতা ফাতে মোহাম্মদ সাহেব। তিনি শেখপুরা জেলার অধিবাসী। 16 মে 2014 তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা যেভাবে ঘটেছে তা হল 2014 সালের 13 মে বিরোধীরা জামাতের বিরুদ্ধে যে স্টিকার বা পোস্টার লাগিয়েছিল তা উঠিয়ে ফেলে দেওয়ার কারণে ঝগড়া হয়। ঝগড়া নয় বরং বচসা হয়েছে, বিতর্ক হয়েছে। এইটিকে পুঁজি করে জামাতের বিরুদ্ধে শেখপুরা ওহিওয়ালে জামাতের বিরুদ্ধে মিছিল বের করা হয়। লাউড স্পিকারে জামাতের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বক্তৃতা করা হয়। ট্রাফিক ব্লক করে পুলিশের কাছে দাবি করা হয় যে মামলা দায়ের করা হোক। পুলিশ 4 জন আহমদীর বিরুদ্ধে, যাদের মাঝে মোবাশ্বের আহমদ সাহেব, গোলাম আহমদ সাহেব, খলিল আহমদ সাহেব এবং এসার আহমদ সাহেব, এই 4 জনের বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করে। আর এফআইআর এ উল্লেখিত অভিযুক্তদের মাঝে খলিল আহমদ সাহেব এবং অন্যান্য অভিযুক্তদের কিছু আত্মীয়কে গ্রেফতার করে হাজতে আবদ্ধ করা হয়। মামলা নেয়ার পর এফআইআর এ অন্য যে নামগুলো ছিল, অন্যান্য অভিযুক্ত যারা ছিল, তাদের জামানত হয়ে যায়। আর খলিল সাহেবের জামানতের কার্যক্রম চলছিল। 16 মে জুমার দিন দুপুর 12টার দিকে পার্শ্ববর্তী গ্রামের এক সলিম নামের এক যুবক আসে, বলে যে আমি খাবার দিতে এসেছি। এই বাহানায় ভিতরে প্রবেশ করে আর এসে জিজ্ঞেস করে খলিল সাহেবকে। চিহ্নিত করার পর পিস্তল বের করে খলিল সাহেবের চেহারায় এসে গুলি করে। তিনি মারাত্মক ভাবে আহত হন। হত্যাকারী অন্যান্য বন্দীদের উপরও গুলি করার প্রচেষ্টা করে, কিন্তু বুলেট বের হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করে, অপরাধীকে গ্রেফতার করে। খলিল সাহেবকে হাজত থেকে বের করা হয়, কিন্তু ততক্ষণে তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই সব কিছু হচ্ছে সরকারি কর্মকর্তা এবং পুলিশের নাকের ডগায়। আর এই যুবক, যাকে মৌলবীরা অন্ধ করে রেখেছে আহমদিয়তের বিরোধিতায়, আহমদিয়তের শত্রুতায়, সে নারা উত্তোলন করে যে আমি জান্নাত পেয়ে গেছি। তো এই হলো আজকের মৌলবীদের চিত্র, আর এই হলো সেই শিক্ষা যাদেরকে দেয়া হচ্ছে। অথচ আল্লাহ এবং রসুল বলেন যে যারা কলমা পাঠককে হত্যা করে তাদের শাস্তি হলো জাহান্নাম, আর এরা জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে এভাবে হত্যা করে। শহীদ মরহুমের পরিবারের সম্পর্ক শেখপুরার বহিওয়ালের সাথে তার বংশে আহমদিয়ত তার পিতা ফাতে মোহাম্মদ সাহেবের মাধ্যমে প্রবেশ করে। 2 ভাই সরদার মোহাম্মদ এবং চৌধুরী মোহাম্মদ ওমরউদ্দিন সাহেব একসাথে দ্বিতীয় খলিফার যুগে 1918 সনে বয়াত করেন। শহীদ মরহুম জন্মসূত্রে আহমদী ছিলেন। শাহাদাতের সময় বয়স ছিল 68 বছর। ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করেছেন। ওয়াবদায় চাকরি নেন।
শাহাদাতের 1.5 মাস পূর্বে এই বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। জনাব খলিল সাহেব শহীদ মরহুম আল্লাহ তাআলার ফজলে তাহাজ্জুদ গুজার ছিলেন, 5 বেলার নামাজে অত্যন্ত যত্নবান ছিলেন, রীতিমতো তেলাওয়াত করতেন, খেলাফতের সাথে গভীর সম্পর্ক রাখতেন, গভীর ভালোবাসা আন্তরিকতার সম্পর্ক রাখতেন। খুতবা জুমা এবং অন্য অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনতেন, বাচ্চাদেরকে নসিহত করতেন। ওয়াকফে জিন্দেগির সাথে বড় ভালোবাসার সম্পর্ক ছিল, সম্মানের সম্পর্ক রাখতেন। আতিথেয়তা ছিল তার অনন্য বৈশিষ্ট্য। কেন্দ্রীয় প্রতিনিধিও সেটি অনুভব করতেন যখনই সেখানে যেতেন। অত্যন্ত বিশ্বস্ত, সৎ, মোখলেস আহমদী ছিলেন, মানব সেবার প্রেরণায় সমৃদ্ধ ছিলেন, দরিদ্র এবং দুর্বলদের সাহায্য করার চেষ্টা করতেন। জামাতের সেক্রেটারি তাবলীগ এবং জয়ীব আনসারুল্লাহ হিসেবে জামাতের খেদমত করারও তিনি তৌফিক পেয়েছেন। 2 মেয়ে এবং স্ত্রী আর 2 ছেলে তিনি রেখে গেছেন। একজন জার্মানিতে রয়েছেন লেক আহমদ সাহেব, আর একজন হলেন এহসান আহমদ, যিনি সেখানেই খুদ্দামুল আহমদিয়ার কায়েদ, অর্থাৎ শেখপুরার এই গ্রামে। মোয়াল্লেম সাহেব লেখেন যে অত্যন্ত দোয়ায় অভ্যস্ত এক আহমদী ছিলেন। বেদনা ঘন আকুতি মিনতির সাথে দোয়া করতে ফরজ এবং সুন্নতের পর বাকি বন্ধুরা চলে যাওয়ার পরও তার সুন্নত এবং নফল দীর্ঘক্ষণ জারি থাকত। এখন নামাজের পর আমি তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাল্লাহ। এছাড়াও হাজের জানাজাও রয়েছে। একটি জানাজা জানাব মৌলভী এহসান এলাহি সাহেবের, যিনি ওয়াকফে জাদীদের অবসরপ্রাপ্ত মুআল্লিম, লন্ডনেই থাকতেন। 17 মে 84 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি ফেরো চিচিকের অধিবাসী হযরত মাসউদ সাহাবী মৌলভী রহমত আলী সাহেবের পুত্র ছিলেন। মৌলভী রহমত আলী সাহেবকে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদিয়ানের বেহেশতি মকবরার মালি নিযুক্ত করেছিলেন। এহসান এলাহি সাহেব 1949 সনে জীবন উৎসর্গ করেন আর 1957 থেকে ওয়াকফে জাদীদের মুআল্লিম হিসাবে কাজ আরম্ভ করেন। 1999 পর্যন্ত সেই কাজ তার অব্যাহত থাকে। এবছরই অবসর গ্রহণের পর লন্ডনে ছেলেদের কাছে চলে আসেন। সিন্ধুতে তিনি কাজ করেছেন। অনেক নতুন জামাত তিনি প্রতিষ্ঠা করার সৌভাগ্য লাভ করেছেন, বা নতুন জামাত কায়েম করার সৌভাগ্য হয়েছে তার। মুসি ছিলেন মরহুম। শোক সন্তপ্ত পরিবারে তিনি 4 মেয়ে এবং 3 ছেলে রেখে গেছেন। তার এক ছেলে মাহমুদ আহমদ শাম সাহেব, যিনি জামাতের মুরব্বী। দ্বিতীয়টি জানাজা হাজার, এটি নাসরিন বাট সাহেবা, যিনি 18 মে 48 বছর বয়সে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় নেক, মুত্তাকি এবং দরিদ্রদের দেখাশোনাকারিণী ছিলেন। সক্রিয় সদস্য ছিলেন, রীতিমতো চাঁদা দিতেন। 4 বছর পূর্বে স্বামীর ইন্তেকালের পর তিনি খুব সুন্দরভাবে সন্তানদের লালন পালনের তৌফিক লাভ করেছেন। জামাতের নিজাম এবং খেলাফতের সাথে তাদের সম্পৃক্ত রেখেছেন। খেলাফতের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। 4 ছেলে তিনি রেখে গেছেন স্মৃতিচিহ্ন হিসেবে। আল্লাহ তাআলা তাদের নিজে নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। পিতামাতার দোয়ার তারা উত্তরাধিকারী হন। তাদের চাওয়া পাওয়ার বাস্তবায়ন স্থল যেন হয়, তারা জামাতের সাথে সম্পৃক্ত থাকবে, এটি আমার প্রত্যাশা। এই 3 মরহুমিনের এখন জানাজা পড়ব। আল্লাহ তাআলা তাদের সাথে তাদের মাগফিরাত করুন এবং স্বীয় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر